ইসলামে প্রথম মানব এবং নবী আদম আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টি সম্পর্কিত বিস্তারিত বিবরণ কুরআন, হাদিস এবং ক্লাসিক্যাল তাফসির ব্যাখ্যা সহ বিভিন্ন ইসলামী সূত্রে বর্ণিত আছে। এই উৎসগুলোতে মহাবিশ্বের সৃষ্টির সময়কালের সাপেক্ষে আদমকে কখন সৃষ্টি করা হয়েছিল এবং তিনি কি কি উপাদান থেকে গঠিত হয়েছিলেন তার একটি বিস্তৃত বিবরণ দেওয়া হয়েছে। এই বিষয়গুলো অনুধাবন করা মানব উৎপত্তি, উদ্দেশ্য এবং মানব বৈচিত্র্যের পেছনের ঐশ্বরিক প্রজ্ঞা সম্পর্কিত ইসলামী ধর্মতত্ত্বের গভীরে প্রবেশ করতে সাহায্য করে। এই নিবন্ধটি সর্বজনীন সৃষ্টির 6 দিনের মধ্যে আদমের সৃষ্টির সময়কাল পরীক্ষা করে এবং ইসলামী উৎসগুলোতে বর্ণিত বিভিন্ন উপকরণ বিশ্লেষণ করে যা থেকে আদমকে তৈরি করা হয়েছিল। কুরআনের আয়াত, নির্ভরযোগ্য হাদিস এবং ইবনে কাসিরের মতো প্রামাণিক তাফসীর থেকে সরাসরি উদ্ধৃত করে আমরা ইসলামী ঐতিহ্য অনুসারে কিভাবে প্রথম মানুষ অস্তিত্বে এসেছিলেন তার একটি বিস্তারিত চিত্র তৈরি করতে পারি। সৃষ্টির এই বর্ণনা শুধুমাত্র মানবজাতির শারীরিক উৎপত্তির বিষয়টি স্থাপন করে না, বরং সৃষ্টিতে মানবতার বিশেষ অবস্থান, পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি, খলিফা হিসেবে মানুষের অস্তিত্বের উদ্দেশ্য এবং একেবারে শুরু থেকে মানুষের মধ্যে প্রথিত সহজাত বৈচিত্র্যকেও তুলে ধরে। 2. ইসলামী উৎসগুলোতে সৃষ্টির সময়কাল। ইসলামী উৎস অনুসারে আল্লাহ 6 দিনে আকাশ ও পৃথিবীসহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন। কুরআনের বিভিন্ন স্থানে এই সময়কালের উল্লেখ আছে এবং হাদিস ও তাফসীর সাহিত্যে এর বিশদ বিবরণ দেওয়া হয়েছে। সৃষ্টির 6 দিন। ইবনে কাসিরের তাফসীরে 6 দিনে কি কি সৃষ্টি করা হয়েছিল তার একটি বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা জানিয়েছেন যে তিনি 6 দিনে মহাবিশ্ব, আকাশ, পৃথিবী এবং এর মধ্যে, উপরে ও মধ্যে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন, যেমনটি তিনি কুরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। এই 6 দিন হল রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত এবং ইমাম আহমদ কর্তৃক লিপিবদ্ধ একটি হাদিসে প্রতিটি দিনে কি সৃষ্টি করা হয়েছিল সে সম্পর্কে নির্দিষ্ট বিবরণ রয়েছে। আল্লাহ শনিবার মাটি সৃষ্টি করেছেন, রবিবার পাহাড় সৃষ্টি করেছেন, সোমবার গাছপালা সৃষ্টি করেছেন, মঙ্গলবার অপ্রীতিকর জিনিস সৃষ্টি করেছেন, বুধবার আলো সৃষ্টি করেছেন এবং বৃহস্পতিবার জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন এবং শুক্রবার আসরের পর আদমকে সৃষ্টি করেছেন। শুক্রবারের শেষ মুহূর্তে আসর ও রাতের মধ্যে তিনি সর্বশেষ সৃষ্টি ছিলেন। এই হাদিস সৃষ্টির একটি সুস্পষ্ট কালানুক্রম প্রতিষ্ঠা করে, যেখানে আদমকে 6ষ্ঠ দিনে, শুক্রবার, সৃষ্টি করা হয়েছে, বিশেষ করে আসরের নামাজের পর এবং সন্ধ্যা হওয়ার আগে। 6 দিন কি সম্পর্কে পণ্ডিতদের ব্যাখ্যা। এই 6 দিনের প্রকৃতি সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। এই দিনগুলি আমাদের সাধারণ দিনের মতোই কিনা, নাকি প্রতিটি দিন 1000 বছর, যেমনটি মুজাহিদ, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আদ-দাহাকের বর্ণনায় বর্ণিত হয়েছে, তা নিয়ে মতভেদ রয়েছে। এ থেকে বোঝা যায় যে সৃষ্টির ক্রম প্রতিষ্ঠিত হলেও সৃষ্টির বিবরণে প্রতিটি কি দিনের কি সঠিক সময়কাল বিভিন্নভাবে বোঝা যেতে পারে। কিছু পণ্ডিত মনে করেন যে এটি 2-4 ঘণ্টার চেয়ে অনেক দীর্ঘ সময়কাল হতে পারে। 3. শুক্রবারে আদম আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টি। ইসলামী সূত্রগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে যে আদমকে শুক্রবার সৃষ্টি করা হয়েছে, যা সৃষ্টির 6ষ্ঠ দিন। এমনকি দিনের সঠিক সময়টিও উল্লেখ করা হয়েছে। শুক্রবারের তাৎপর্য। ইসলামে শুক্রবারের বিশেষ তাৎপর্য রয়েছে। এর কারণগুলোর মধ্যে একটি হল এটি আদমের সৃষ্টির সাথে সম্পর্কিত। মুসলিম ও আন্নাসাই বর্ণনা করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইরু ইয়াউমিন তালাত ফিহি শামসু ইয়াউমুল জুমআতে ফিহি খুলিকা আদামু ওয়াফিহিদ খিলা জান্নাতা ওয়াফিহি খিরিজা মিনহা। সূর্য উদিত হওয়ার জন্য শুক্রবার হল শ্রেষ্ঠ দিন। এই দিনে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং তাকে সেখান থেকে বের করে দিয়েছেন। এই হাদিসটি শুধুমাত্র এটি নিশ্চিত করে না যে আদমকে শুক্রবারে তৈরি করা হয়েছিল, বরং এটিও ইঙ্গিত করে যে তার জান্নাতে প্রবেশ এবং পরবর্তী বহিষ্কার সবই একই দিনে ঘটেছিল। আদমের সৃষ্টির সঠিক সময়। শুক্রবারে আদমের সৃষ্টির সময় একাধিক সূত্রে উল্লেখ করা হয়েছে। আল-হাকিম বর্ণনা করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আদমকে আসরের বিকেল নামায়ের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত জান্নাতে বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল। অন্য একটি বর্ণনা আরও বেশি নির্ভুলতা প্রদান করা হয়েছে। ওয়াখালাকা আদামা আলাইহিস সালামু বাদাল আশরে মিন ইয়াউমুল জুমআতে ফি আখিরেল খালকে ফি আখিরে শাআতে মিন শায়াতেল জুমআতে ফিমা বাইনাল আশরে ইলাল লাইলে। আর তিনি আদমকে তৈরি করেছেন, তার উপর শান্তি বর্ষিত হোক, শুক্রবারে আসরের পরে, সৃষ্টির শেষে, শুক্রবারের ঘণ্টাগুলোর শেষ ঘণ্টায়, আসর এবং রাতের মধ্যে। এটি প্রতিষ্ঠা করে যে আদমকে বিশেষভাবে শুক্রবারের বিকেলে, আসরের নামায় এবং সন্ধ্যায় 6 দিনের সৃষ্টি প্রক্রিয়ার চূড়ান্ত কাজ হিসাবে তৈরি করা হয়েছিল। 4. আদমের সৃষ্টিতে ব্যবহৃত উপাদান।
কুরআন এবং হাদিসে আদমকে যে উপাদান থেকে তৈরি করা হয়েছে তা বর্ণনা করার জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে, যার প্রত্যেকটি তার শারীরিক গঠনের বিভিন্ন দিক তুলে ধরে। কুরআনের বর্ণনা। কুরআনে আদমের সৃষ্টি উপাদান বর্ণনা করার জন্য বেশ কয়েকটি শব্দ ব্যবহার করা হয়েছে। ১ ধুলো, তুরাব, নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসা, যিশু এর দৃষ্টান্ত আদমের মতো। তিনি তাকে ধুলো থেকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তাকে বললেন, হও, আর সে হয়ে গেল। কুরআন সূরা আল ইমরান আয়াত ৫৯। ২ কাদা। কুরআন আরও বর্ণনা করে যে আদমকে কাদা বা ধুলো থেকে তৈরি করা হয়েছে। বর্ণনার এই পরিসর মানুষের ইতিহাস এবং পৃথিবীর সাথে মৌলিক সম্পর্ককে আলোকিত করে। ৩ ঝনঝনে কাদা, সালসাল। কুরআনের অন্যান্য আয়াতে উল্লিখিত, এটি শুকনো কাদাকে বোঝায় যা আঘাত করলে শব্দ করে। হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনা আদমের সৃষ্টিতে ব্যবহৃত উপাদান সম্পর্কে অতিরিক্ত বিবরণ দেওয়া হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদমকে এক মুষ্টি মাটি থেকে সৃষ্টি করেছেন যা তিনি সমগ্র পৃথিবী থেকে নিয়েছিলেন। তাই আদমের সন্তানরা পৃথিবীর সাথে সঙ্গতি রেখে আসে, তাদের মধ্যে কেউ লাল, কেউ সাদা এবং কালো এবং এর মধ্যে, এবং পাতলা, পুরু, নোংরা এবং পরিচ্ছন্ন। আততির মি ২৯৫৫। এই হাদিসটি জোর দেয় যে আদমকে তৈরি করতে ব্যবহৃত মাটি পৃথিবীর বিভিন্ন অংশ থেকে সংগ্রহ করা হয়েছিল, যা মানুষের চেহারা, চরিত্র এবং প্রকৃতির মধ্যে বৈচিত্র্য ব্যাখ্যা করে। অন্য একটি বর্ণনায় বলা হয়েছে, ইমাম আহমদ আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদমকে এক মুষ্টি মাটি থেকে সৃষ্টি করেছেন যা তিনি সারা পৃথিবী থেকে সংগ্রহ করেছিলেন। এভাবেই আদমের সন্তানরা পৃথিবীর রং ও প্রকৃতি অনুসারে এসেছে। তাদের মধ্যে সাদা, লাল এবং কালো এবং মিশ্রিত রঙেরও রয়েছে। তাদের মধ্যে খারাপ প্রকৃতি এবং ভালো প্রকৃতির, নরম এবং কঠোর এবং মাঝামাঝি ধরনের লোকও রয়েছে। আহমদ ৪৪০০-৪০৬। ৫ আদমের শারীরিক গঠনের পর্যায়। ইসলামিক সূত্রগুলো রূপান্তরের একটি প্রক্রিয়া বর্ণনা করে যা পার্থিব উপাদান আদমের শারীরিক রূপে পরিণত হওয়ার আগে ঘটেছিল। ক্রমবর্ধমান রূপান্তর। আদমের সৃষ্টি তাৎক্ষণিক ছিল না, বরং উপাদানের রূপান্তরের বেশ কয়েকটি পর্যায় জড়িত ছিল। শুরুতে এটি ছিল তুরাব, যা পৃথিবী থেকে নেওয়া হয়েছিল। তারপর এই ময়লা প্রতিটি জীবন্ত সত্তার ভিত্তির সাথে মেশানো হয়েছিল, এবং সেটি হল জল। আমরা প্রতিটি জীবন্ত সত্তাকে জল থেকে তৈরি করেছি। কুরআন সূরা আল আনবিয়াহ আয়াত ৩০। যখন এটি জলের সাথে মেশানো হয়েছিল, তখন এটি থিন কাদায় পরিণত হয়েছিল। এই কাদা কিছুক্ষণের জন্য ফেলে রাখা হয়েছিল। যখন আপনি কিছুক্ষণের জন্য কাদা ফেলে রাখেন এবং এর আর্দ্রতা হ্রাস পায়, তখন এটি আঠালো হয়ে যায় এবং আপনার হাতে লেগে থাকে, এবং এটি হল টিন লাইব। সেই টিন লাইব আরও কিছুক্ষণ ফেলে রাখা হয়েছিল এবং এর গন্ধ পরিবর্তিত হয়েছিল এবং এর রং গাঢ় হয়ে গিয়েছিল, এবং এটি হল হামাইম মাসনুন। সেই উপাদান নেওয়া হয়েছিল এবং আল্লাহ তা থেকে আদমের আকৃতি শরীর তৈরি করেছিলেন। সেই শরীর শুকানোর জন্য ফেলে রাখা হয়েছিল এবং এটি সালসাল কাল ফাখারে পরিণত হয়েছিল, কুমোরের মতো মাটি। যখন আপনি কুমোরের উপর আঘাত করেন তখন কি হয়? এটি ঘণ্টার মতো একটি ঝনঝন শব্দ করে। তাই শরীর, আত্মা ছাড়া আদমের খালি রূপ শুকানোর জন্য ফেলে রাখা হয়েছিল। এই বিস্তারিত ব্যাখ্যা মৌলিক ধুলো থেকে আত্মা গ্রহণের জন্য প্রস্তুত চূড়ান্ত রূপের অগ্রগতি দেখায়। আত্মার সঞ্চার। শারীরিক রূপ সম্পূর্ণ হওয়ার পরে আল্লাহ আদমের মধ্যে আত্মা সঞ্চার করেছিলেন। স্মরণ করুন, যখন আপনার পালনকর্তা ফেরেশতাদের বললেন, আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। সুতরাং যখন আমি তাকে গঠন করি এবং তাতে আমার তৈরি তার আত্মা ফুকি, তখন তোমরা তার প্রতি সিজদা করো। সুতরাং ফেরেশতারা সিজদা করল, তাদের সকলেই, ইবলিস, শয়তান ব্যতীত। সে অহংকারী ছিল এবং অবিশ্বাসীদের একজন ছিল। কুরআন সাদ আয়াত ৭১-৭৪। আত্মার সঞ্চার একটি নিছক শারীরিক রূপ থেকে জীবন্ত মানুষে রূপান্তরিত হওয়ার সংকেত দেয়। ৬ মাটি থেকে আদমের সৃষ্টির তাৎপর্য। ইসলামী চিন্তাধারায় মাটি থেকে আদমের সৃষ্টি গভীর ধর্মতত্ত্বীয় এবং প্রতীকী তাৎপর্য বহন করে। মানবজাতির আবাস হিসেবে পৃথিবীর সাথে সম্পর্ক। আদমের সৃষ্টিতে পৃথিবীর ব্যবহার মানুষ এবং তারা যে গ্রহে বাস করে তার মধ্যে একটি অন্তর্নিহিত সম্পর্ক স্থাপন করে। কুরআনে আরও বর্ণিত আছে যে আদমকে মাটি, কুরআন সাদ আয়াত ৭১, বা ধুলো, কুরআন সূরা আল ইমরান আয়াত ৫৯ থেকে তৈরি করা হয়েছিল। বর্ণনার এই পরিসর মানবজাতির সাথে পৃথিবীর ইতিহাস এবং মৌলিক সংযুক্তিকে আলোকপাত করে। এই সংযোগ এই ধারণাকে শক্তিশালী করে যে মানুষ পৃথিবীতে বসবাসের জন্য এবং আল্লাহর প্রতিনিধি হিসাবে এটির প্রতি তাদের একটি দায়িত্ব রয়েছে। মানব বৈচিত্র্যের প্রতীকবাদ।
পৃথিবীর বিভিন্ন অংশ থেকে মাটি সংগ্রহ মানবজাতির অন্তর্নিহিত বৈচিত্র্যের প্রতীক। বর্ণিত আছে যে আদমকে এক মুঠো মাটি থেকে তৈরি করা হয়েছিল, যা ফেরেশতাদের পৃথিবী থেকে নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। এই মাটি লাল, বাদামি, কালো এবং সাদা রঙে বিভিন্ন ছিল, নরম, পাথুরে, সিল্কি এবং কঠিন টেক্সচারে বিস্তৃত ছিল, এবং উর্বরতার মতো বৈশিষ্ট্যগুলিতে বিভিন্ন ছিল। এটি ইঙ্গিত দেয় যে আদমের বংশধর বিভিন্ন হতে নিয়তি ছিল। আদমের সৃষ্টির এই বৈচিত্র্য মানুষের চেহারা, চরিত্র এবং প্রকৃতির ভিন্নতাকে আল্লাহর ঐশ্বরিক পরিকল্পনার অংশ হিসাবে ব্যাখ্যা করে এবং বৈধতা দেয়। বিনয় এবং উৎপত্তি। পৃথিবী থেকে সৃষ্টি মানুষের উৎপত্তির অনুস্মারক এবং বিনয়ের প্রয়োজনীয়তা হিসাবে কাজ করে, সুতরাং আদমকে মাটি থেকে তৈরি করা হয়েছিল। কি ধরনের মাটি? আমি এমনকি জানতাম না যে বিভিন্ন প্রকার আছে যতক্ষণ না আমি আদম সৃষ্টি সম্পর্কে একটি আলোচনা শুনেছি। কুরআনে আমরা এই বিভিন্ন শব্দ পাই যা আল্লাহ ব্যবহার করেছেন: তুরাব, ময়লা টিন, কাদা টিন আল্লাইব, আঠালো কাদা সালসাল, শব্দযুক্ত কাদা হামাইম মাসনুন, কালো, মসিন কাদা। এই নম্র উৎপত্তি আল্লাহর প্রতিনিধি হিসাবে মানুষের উপর অর্পিত সম্মানের সাথে বৈপরীত্য তৈরি করে, যা ইসলামী ধারণা, মর্যাদা এবং বিনয়ের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে। ৭. আদমের সম্মান। নম্র মাটি থেকে সৃষ্টি হওয়া সত্ত্বেও আদমকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপায়ে সম্মানিত করা হয়েছিল, যা আল্লাহর সৃষ্টিজগতের মধ্যে তার বিশেষ মর্যাদা প্রতিষ্ঠা করেছিল। আল্লাহর সরাসরি সম্পৃক্ততা। আদম তার সৃষ্টিতে আল্লাহর সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে সম্মানিত হয়েছিলেন। আল্লাহ তার হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছেন এবং তার তৈরি করা আত্মা তার মধ্যে ফুঁকে দিয়েছেন এবং তার ফেরেশতাদের তাকে সিজদা করতে বলেছেন। এই প্রত্যক্ষ ঐশ্বরিক সম্পৃক্ততা আদমের সৃষ্টিকে অন্যান্য প্রাণীর সৃষ্টি থেকে আলাদা করে। ফেরেশতাদের সেজদার নির্দেশ। আল্লাহ আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে সম্মানের নিদর্শন হিসেবে তাকে সেজদা করার নির্দেশ দেন, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার দিয়েছি। অতঃপর আমি ফেরেশতাদেরকে বলেছি, আদমকে সেজদা কর, তখন সবাই সেজদা করেছে, কিন্তু ইবলিস করেনি। সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। কুরআন সূরা আল-আরাফ, আয়াত 11। এই সেজদা উপাসনার কাজ ছিল না, বরং আদমের বিশেষ মর্যাদার প্রতি সম্মান ও স্বীকৃতি ছিল। প্রথম মানুষ সৃষ্টির পর ঈশ্বর ফেরেশতাদের আদমকে সেজদা করার নির্দেশ দেন। যদিও সেজদা করা শুধুমাত্র ঈশ্বরের জন্য সংরক্ষিত উপাসনার একটি কাজ, তবুও ফেরেশতাদের এই সেজদা ছিল সম্মানের নিদর্শন। অধিকন্তু প্রথম মানুষকে সম্মান জানানোর এই অঙ্গভঙ্গিটি ইবলিস বা শয়তানের জন্য একটি পরীক্ষা হিসেবে কাজ করেছিল, যে উপস্থিত থাকা সত্ত্বেও অংশ নিতে অস্বীকার করেছিল। নামের শিক্ষা। আল্লাহ আদমকে এমন জ্ঞান শিখিয়েছিলেন যা ফেরেশতাদেরও ছিল না, আর তিনি আদমকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন। কুরআন সূরা বাকারা, আয়াত 31। এই জ্ঞান পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসেবে আদমের ভূমিকার ভিত্তি হয়ে ওঠে এবং তার শেখার ও প্রজ্ঞার ক্ষমতা প্রদর্শন করে। 4টি বিশেষ সম্মান। ইসলামী ঐতিহ্য অনুসারে আদম 4টি বিশেষ সম্মান লাভ করেছিলেন, সুতরাং আদম আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানা ওয়া তাআলা 4টি উপায়ে সম্মানিত করেছেন। আল্লাহ তাকে তার হাত দিয়ে তৈরি করেছেন। তিনি তার মধ্যে সেই রূহ ফুঁকে দিয়েছেন যা তিনি তার জন্য সৃষ্টি করেছিলেন। তিনি ফেরেশতাদেরকে তার সামনে সেজদা করার নির্দেশ দিয়েছেন এবং তিনি তাকে জিনিসপত্রের নাম শিখিয়েছেন। এই সম্মানগুলো আল্লাহর সৃষ্টিজগতের মধ্যে আদমের অনন্য অবস্থান প্রতিষ্ঠা করে এবং ঐশ্বরিক পরিকল্পনায় মানবতার বিশেষ ভূমিকার ভিত্তি স্থাপন করে। 8. হাওয়া ঈভ এর সৃষ্টি। হাওয়া ঈভ আদমের স্ত্রীর সৃষ্টিও ইসলামী সূত্রে বর্ণিত হয়েছে, যদিও আদমের সৃষ্টির চেয়ে কম বিস্তারিতভাবে। আদম থেকে সৃষ্টি। ইসলামী ঐতিহ্য অনুসারে হাওয়াকে আদম থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের বংশধর থেকে তিনি পুরুষ ও নারী সৃষ্টি করেছেন। আরও স্পষ্টভাবে তাকে আদমের একটি পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছিল। তখন আদম ঘুমিয়ে পড়লেন, যেমন কিতাবধারীগণ এবং ইবনে আব্বাসের মতো অন্যান্য পণ্ডিতগণ বলেছেন। আল্লাহ আদমের বাম দিকের একটি পাঁজর নিয়েছিলেন এবং তার জায়গায় মাংস তৈরি করেছিলেন, যখন আদম ঘুমিয়েছিলেন এবং অসচেতন ছিলেন। এরপর আল্লাহ আদমের স্ত্রী হাওয়াকে তার পাঁজর থেকে সৃষ্টি করেন এবং তাকে একজন নারী বানান, যাতে তিনি তার জন্য সান্ত্বনা হতে পারেন। হাওয়ার সৃষ্টির সময় ঠিক কখন হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল সে সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। আয়াত কোরআন সূরা বাকারা, আয়াত 35 ইঙ্গিত দেয় যে হাওয়াকে আদমকে জান্নাতে প্রবেশ করানোর আগে সৃষ্টি করা হয়েছিল, যেমনটি মুহাম্মদ বিন ইসহাক উল্লেখ করেছেন। এ থেকে বোঝা যায় যে আদম যখন পৃথিবীতে ছিলেন তখন হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল, তাদের উভয়কে জান্নাতে প্রবেশ করানোর আগে। হাওয়ার সৃষ্টির উদ্দেশ্য। হাওয়াকে আদমের সঙ্গী হিসেবে সৃষ্টি করা হয়েছিল, যাতে তিনি সান্ত্বনা ও সাহচর্য দিতে পারেন।
আল্লাহ সূরা আন-নিসার শুরুতে বলেন, হে মানবজাতি, তোমরা তোমাদের রবকে ভয় কর, যিনি তোমাদেরকে একজন ব্যক্তি আদম থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে আদম তার স্ত্রীকে হাওয়া ইভ সৃষ্টি করেছেন এবং যিনি তাদের উভয় থেকে অনেক পুরুষ ও নারী সৃষ্টি করেছেন। কোরআন সূরা নিসা আয়াত 1। এটি মানব পরিবারের ভিত্তি এবং পুরুষ ও নারীদের মধ্যে পরিপূরক সম্পর্ক স্থাপন করে। 9 সৃষ্টির পর আদমের প্রথম কাজ। ইসলামী সূত্রে আদমকে তার মধ্যে রূহ ফুঁকে দেওয়ার পর তার প্রথম কাজগুলো লিপিবদ্ধ করা হয়েছে, যা তার প্রকৃতি এবং আল্লাহর সাথে তার সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। প্রথম কথা, আল্লাহর প্রশংসা। একটি বর্ণনা অনুসারে আদম তার রূহ পাওয়ার পর প্রথম যে কাজটি করেছিলেন তা হল হাঁচি দেওয়া এবং আল্লাহর প্রশংসা করা। আনাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, যখন তিনি আদমের মধ্যে রূহ ফুঁকে দিলেন এবং রূহ তার মাথায় পৌঁছল, তখন তিনি হাঁচি দিলেন এবং বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের রব। আল্লাহ তাকে উত্তর দিয়ে বললেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহম করুন। সহিহ ইবনে হিব্বান 6165। আল্লাহর প্রতি এই তাৎক্ষণিক প্রশংসা তার সৃষ্টিকর্তার সহজাত স্বীকৃতি এবং তার অস্তিত্বের জন্য কৃতজ্ঞতা প্রদর্শন করে। প্রথম অভিবাদন। আদমকে ইসলামী অভিবাদনও শেখানো হয়েছিল, যা তিনি প্রথম ফেরেশতাদের অভিবাদন জানাতে ব্যবহার করেছিলেন। আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন এবং তিনি ছিলেন 60 হাত লম্বা, এবং তারপর তাকে বললেন, যাও এবং ওই ফেরেশতাদের অভিবাদন জানাও এবং শোনো তারা তোমাকে কি উত্তর দেয়, কারণ সেটাই হবে তোমার অভিবাদন এবং তোমার বংশধরদের অভিবাদন। আদম বললেন, আসসালামু আলাইকুম। তারা তাকে উত্তর দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুতরাং তারা তার কথার সাথে যোগ করল, ওয়া রাহমাতুল্লাহ। অতএব যে কেউ জান্নাতে প্রবেশ করবে সে আদমের রূপে প্রবেশ করবে, এবং সেই সময় থেকে মানুষ কমতে শুরু করেছে তাদের উচ্চতায়, এখন পর্যন্ত আল বুখারী 3326। এটি ইসলামী অভিবাদন। আসসালামু আলাইকুম গে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আদমের কাছ থেকে শুরু হয়ে তার বংশধরদের জন্য একটি আদর্শ অভিবাদন হিসাবে অব্যাহত রয়েছে, তা প্রতিষ্ঠা করে। দেশ পণ্ডিতদের ব্যাখ্যা এবং প্রতীকবাদ। ইসলামী পণ্ডিতগণ আদমের সৃষ্টি সম্পর্কিত আখ্যান থেকে বিভিন্ন ব্যাখ্যা এবং প্রতীকী অর্থ গ্রহণ করেছেন। আদমের আসল রূপ এবং আকার। হাদিস অনুসারে আদমকে তার চূড়ান্ত প্রাপ্তবয়স্ক রূপে তৈরি করা হয়েছিল, তার বংশধরদের মতো নয় যারা বিকাশের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম কর্তৃক বর্ণিত একটি হাদিসে বলেছেন যে আল্লাহ আদমকে তার নিজের আকৃতিতে সৃষ্টি করেছেন। মুসলিম 406809। দেখুন, আন-নবী এই হাদিসের একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন যে এর অর্থ হল আল্লাহ তার আকৃতিতে সৃষ্টি করেছেন, এটি আল্লাহ সম্পর্কে বলছে না। আল্লাহ আদমকে আদমের আকৃতিতে সৃষ্টি করেছেন। এর মানে কি? এর মানে হল আল্লাহ আদমকে যেমন ছিলেন তেমন সৃষ্টি করেছেন, তার প্রাপ্তবয়স্ক রূপে যা তার সাথে ছিল। আদম সেই পর্যায়গুলির মধ্য দিয়ে যাননি যা আমরা যাই, একটি ভ্রূণ, একটি শিশু, একটি বাচ্চা, তারপর একজন প্রাপ্তবয়স্ক। আমরা বিভিন্ন চিত্রের মধ্য দিয়ে যাই। আদমের ক্ষেত্রে তিনি প্রথম দিন থেকেই সেই রূপে তৈরি হয়েছিলেন। আদমকে আধুনিক মানুষের চেয়ে অনেক লম্বা হিসাবেও বর্ণনা করা হয়েছে। আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন এবং তিনি ছিলেন 60 হাত লম্বা। অতএব যে কেউ জান্নাতে প্রবেশ করবে সে আদমের রূপে প্রবেশ করবে, এবং সেই সময় থেকে মানুষ কমতে শুরু করেছে তাদের উচ্চতায়, এখন পর্যন্ত আল বুখারী 3326। পৃথিবী মানবজাতির অভিপ্রেত গন্তব্য। কুরআন ইঙ্গিত দেয় যে আদমের সৃষ্টির আগেও পৃথিবীতে মানুষের বসবাসের পরিকল্পনা আল্লাহর ছিল। কুরআন অনুসারে আদমের সৃষ্টির অনেক আগে থেকেই আল্লাহ কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মানবজাতিকে পৃথিবীতে স্থাপন করা হবে। আর স্মরণ করুন, ও মুহাম্মদ, যখন আপনার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন উত্তরাধিকারী তৈরি করব, তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে স্থাপন করবেন যে দুর্নীতি করবে এবং রক্তপাত ঘটাবে, অথচ আমরা আপনার প্রশংসা ঘোষণা করি এবং আপনাকে পবিত্র করি। আল্লাহ বললেন, আমি অবশ্যই জানি যা তোমরা জানো না। কোরআন সূরা বাকারা আয়াত 30। এটি ইঙ্গিত করে যে জান্নাতে আদমের অস্থায়ী অবস্থান এবং পরবর্তীতে পৃথিবীতে অবতরণ আল্লাহর মূল পরিকল্পনার অংশ ছিল, কেবল তার অবাধ্যতার ফলস্বরূপ নয়। ইসলামিক উৎসগুলোতে বর্ণিত আদম আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টি একটি বিস্তৃত বিবরণ উপস্থাপন করে, যা কেবল মানবতার শারীরিক উৎসকেই সম্বোধন করে না, বরং সৃষ্টির মধ্যে মানবতার বিশেষ অবস্থান, মানব অস্তিত্বের উদ্দেশ্য এবং একেবারে শুরু থেকে মানব প্রকৃতির মধ্যে প্রোগ্রাম করা সহজাত বৈচিত্র্য প্রতিষ্ঠা করে। এই বিবরণ মুসলমানদের তাদের সৃষ্টিকর্তা, একে অপরের এবং তারা যে পৃথিবীতে বাস করে তার সাথে তাদের সম্পর্কের একটি ভিত্তি প্রদান করে চলেছে।